টাকার মুদ্রায় একটা মসজিদের ছবি ছিল, এক সময় ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদের ছবি ছিল, সেই ছবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে 5 টাকার নোট থেকে। এর দ্বারা আমার এলাকার এই ঐতিহাসিক পুরাকীর্তিকে অস্বীকার করা হয়েছে, সেইটা যেন আবার 5 টাকার নোট ওই কাগজি মুদ্রায় ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি রাখছি মাননীয় স্পিকার। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বাজেটের অঙ্কের হিসাব বোঝে না। তারা চায় বাজারে গেলে যেন সস্তায় পণ্য কিনতে পারে, বাজেট ঘোষণার পরের দিনে যেন সব জিনিসের দাম হু করে বেড়ে না যায়। সেই কারণেই মাননীয় অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর থেকে যে কর প্রত্যাহার করেছেন, কমিয়ে দিয়েছেন, যার ফলে বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা এই বাজেটকে স্বাগত জানাচ্ছে। চায়ের স্টলে, হাটে ঘাটে মাঠে সর্বত্র এই বাজেটের প্রশংসা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে দীর্ঘদিন পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। এইটা তো বাজারের সাথে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ অবস্থায় যেন মানুষ অর্থনৈতিকভাবে ভালো থাকতে পারে, স্বাবলম্বী থাকতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এই নতুন স্পেস স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই বাজেটে আর দু একটা কিছু করা যেত বলে মনে করছি, যেটা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটু প্রস্তাব রাখতে চাই। উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 5,000 টাকা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন। আমি মনে করি বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সম্পদ। এটা শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নয়, সকল প্রকৃত মুক্তিযোদ্ধার জন্য বাড়ানো দরকার। এই প্রস্তাব রাখছি মহান জাতীয় সংসদে। আমি এই ফ্যামিলি কার্ড সম্পর্কে এটুকু বলবো, ফ্যামিলি কার্ডের জন্য সারা বাংলাদেশের মহিলারা কিন্তু উন্মুখ হয়েছে রয়েছে। তাই এর পরিধি বৃদ্ধি করে অন্তত এই অর্থ বছরে আরো দ্বিগুণ পরিমাণ করা যায় কিনা সে ব্যাপারে একটু চিন্তা ভাবনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি এই বাজেট পড়ে দেখেছি যে উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হয় ঠিকাদারদের মাধ্যমে। আমি বলতে চাই, যেহেতু উপজেলা পর্যায়ের সকল দপ্তরে একটা করে কমিটি রয়েছে, সেই কমিটিগুলোতে আমাদেরও প্রতিনিধি থাকে, সরকারের প্রতিনিধি থাকে, সেই কমিটিগুলোর মাধ্যমে যদি এরকমের নিয়োগের ব্যবস্থা করা হয় স্থানীয় পর্যায়ে, তাহলে সেগুলো দুর্নীতিমুক্ত হবে, স্বচ্ছ হবে, জবাবদিহিমূলক হবে। এবং সেই কারণে আমি এই প্রস্তাব রাখতে চাই। মাননীয় স্পিকার, আমি এলাকার উন্নয়নের ব্যাপারে দু একটি কথা বলতে চাই। এই মহান সংসদে প্রথম দিন যেদিন বক্তব্য রেখেছি, সেদিনই একটা দাবি করেছিলাম যে আমার মান্দা উপজেলায় একটি শিশু হাসপাতাল নির্মাণের দাবি করেছিলাম। আজকেও সেই দাবির পুনরুল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, আমি দাবি করতে চাই মান্দা উপজেলার একমাত্র। আচ্ছা মাননীয় সদস্য, 1 মিনিটে শেষ করেন। আমার সেই মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজকে জাতীয়করণ করা হোক, সেই প্রস্তাব রাখছি। এবং এখানে মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, আমাদের এই দেশের কাগজে 5 টাকার মুদ্রায় একটা মসজিদের ছবি ছিল, এক সময় ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদের ছবি ছিল, সেই ছবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে 5 টাকার নোট থেকে। এর দ্বারা আমার এলাকার এই ঐতিহাসিক পুরাকীর্তিকে অস্বীকার করা হয়েছে, সেইটা যেন আবার 5 টাকার নোট ওই কাগজি মুদ্রায় ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি রাখছি। মাননীয় স্পিকার, আমি আত্রাই নদীর ডান তীর এবং ফকিন্নি নদীর বাম তীরের যে বাঁধ, সেই বাঁধ উঁচু করা, শক্তিশালী করা এবং পাকা করার জন্য জোর দাবি রাখছি আজকের এই মহান সংসদে। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাবি করেছিলাম, প্রশ্ন দিয়েছিলাম যে প্রত্যেকটি উপজেলায় একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র করা হবে, যেখানে সারা বছর যত পাবলিক পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য জায়গার স্কুল কলেজ বন্ধ রেখে পরীক্ষা নিতে হবে না। এই দাবিটা যেন জাতীয়ভাবে সকল